আসসালামু আল আসসালামু আলাইকুম। হালাল ইবাদত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমরা পড়ব তৃতীয় শ্রেণীর আমার বাংলা বই। তো তৃতীয় শ্রেণীর বইটা যারা হাতে পাওনি তাদের জন্য বইটার উপরের কভার পেজটা দেখালাম। দেখো এবারের বইয়ের কভার পেজটা কীরকম। তোমরা যারা বই পাওনি তোমরা মন খারাপ করো না, খুব শীঘ্রই তোমরা বই পাবে। তো বই নিয়ে কিন্তু পরীক্ষা কিন্তু যথানিয়মে শুরু হবে, তাই তোমাদের সকলের উচিত যারা ইউটিউব থেকে ক্লাসগুলো বের করে পড়াশোনা চালিয়ে যাওয়া। তো এই হচ্ছে বইয়ের সব ইন্ট্রোডাকশনগুলো, এই যে আবার দেওয়া আছে, দেখো সবাই। এরপর নিচে দেওয়া থাকবে না যে বইগুলো লিখছে তাদের নাম, যারা যারা লিখছে, প্রসঙ্গ কথা, সূচিপত্র কিন্তু অনেক বড়। তোমরা সবাই দেখছো তোমাদের কতগুলো অধ্যায় পড়তে হবে, প্রিপারেশন নিতে হবে। তো এত কথা না বলে আমরা আমাদের পরে চলে যাই। প্রথমে আছে পার্ট 1। পার্ট 1-এ কী দেওয়া আছে? আমাদের কথা। আমাদের কথার মধ্যে দেওয়া আছে, আজ স্কুলের প্রথম দিন, নতুন ক্লাসে উঠেছি সবাই, তাই অনেক ভালো লাগছে। আমার নাম রাজু, আমি তৃতীয় শ্রেণীতে পড়ি। আমার সাথে আমার বন্ধুরাও আছে, তিথি, মিতু, ঝিমিত এবং আরও অনেক বন্ধু। এই যে দেখো আমার হাতে বাংলা বই, নতুন বই পড়তে অনেক মজা, আমরা বই পড়বো আর মজা করব। তো আবার তোমাদের পড়ে শোনাই, তোমরা মনোযোগ দিয়ে শোনো। আজ স্কুলের প্রথম দিন, নতুন ক্লাসে উঠেছি সবাই, তাই অনেক ভালো লাগছে। আমার নাম রাজু, আমি তৃতীয় শ্রেণীতে পড়ি। আমার সাথে আমার বন্ধুরাও আছে, তিথি, মিতু, ঝিমিত এবং আরও অনেক বন্ধু। এই যে দেখো আমার হাতে বাংলা বই, নতুন বই পড়তে অনেক মজা, আমরা বই পড়বো আর মজা করব। আশা করছি এতটুকু তোমরা বুঝতে পারছো। এরপর আমরা একটু নিচে যাই, দেখি কি আছে। তো এখানে আছে 4টা ছেলেমেয়ের ছবি দেওয়া আছে। তা এখানে নিচে আবার লেখা আছে বন্ধুদের কথা। বন্ধুদের কথা এখানে দেওয়া আছে, তিথি, ঝিমিত তুমি কেমন আছো? ঝিমিত, ভালো আছি। তুমি? তিথি, আমিও ভালো আছি। মিতু কোথায়? ওকে দেখছি না। এই গেল আমাদের 1 নম্বর পৃষ্ঠা। এরপর আমরা 2য় নম্বর পৃষ্ঠায় যাই, দেখি কি দেওয়া আছে। ঝিমিত, ওই যে মিতু এদিকে এসো। মিতু, তোমরা কেমন আছো? তিথি, আমরা ভালো আছি, আমি তোমাদের জন্য একটা জিনিস এনেছি। মিতু, কী জিনিস? তিথি, চকলেট এনেছি। মিতু, চকলেট, দারুণ তো। ঝিমিত, নাও সবাই মিলে খাই। মিতু, তোমাদের অনেক ধন্যবাদ। তিথি, তোমাকেও ধন্যবাদ। অনুশীলনী, এখানে অনুশীলনী কিছু দেওয়া আছে। এখানে একটা ফিল ইন দ্য গ্যাপস দেওয়া আছে, মানে হচ্ছে শূন্যস্থান পূরণ। শূন্যস্থান পূরণটা আমি তোমাদের পূরণ করে দিচ্ছি। খালি জায়গায় বসাই কয়েকটা উলটপালট করা শব্দ দেওয়া আছে, ভালো, তুমি, বন্ধু, ধন্যবাদ, তৃতীয়, এগুলো সব উল্টা করে দেওয়া আছে। উল্টাপাল্টা করে তোমাদের ঠিক করে লিখতে হবে। যেমন ক নম্বরে দেওয়া আছে, আমি ড্যাশ শ্রেণীতে পড়ি। তোমরা কি দিবা? আমি তৃতীয় শ্রেণীতে পড়ি। আমি তৃতীয় শ্রেণীতে পড়ি। 2 নম্বরে, আমার অনেক ড্যাশ আছে। আমার অনেক ড্যাশ আছে, এটা কি দিবা? আমার অনেক বন্ধু আছে, এটা হবে আমার অনেক বন্ধু আছে। 3 নম্বরে দেওয়া আছে, বই পড়তে ড্যাশ লাগে। বই পড়তে কি লাগে? বই পড়তে ভালো লাগে। 3 নম্বর হচ্ছে বই পড়তে ভালো লাগে। এরপরে হচ্ছে 4 নম্বর, ড্যাশ কেমন আছো। এখানে কি হবে? তুমি কেমন আছো। কি হবে? তুমি কেমন আছো। এরপরে 4 নম্বরে নাম্বারে দেওয়া আছে, তোমাকে ঢের জানাই। তোমাকে কি জানাই? ধন্যবাদ জানাই। তোমাকে ধন্যবাদ জানাই। কত সহজ, সবাই আশা করি বুঝতে পারছো। আমি আরেকবার তোমাদের এটা ঠিক পড়িয়ে দিচ্ছি। 1 নম্বরে দেওয়া আছে, আমি ড্যাশ শ্রেণীতে পড়ি। আমি তৃতীয় শ্রেণীতে পড়ি। এরপরে 2 নম্বরে, আমার অনেক ড্যাশ আছে। আমার অনেক বন্ধু আছে। 3 নম্বরে, নম্বরে, বই পড়তে ড্যাশ লাগে। বই পড়তে ভালো লাগে। নম্বরে ড্যাশ, তুমি ড্যাশ কেমন আছো। তুমি কেমন আছো। নম্বরে, তোমাকে ঢের জানাই। তোমাকে ধন্যবাদ জানাই। আশা করছি তোমরা এটা বুঝতে পারছো। এই গেল আমাদের 2 নম্বর পৃষ্ঠা। 3 নম্বরে আছে পার্ট 2, আমাদের পরিবার ও আমাদের প্রতিবেশী। আচ্ছা, এখানে রিডিংটা আমি তোমাদের রিডিংটা পড়ে শোনাচ্ছি। আমি রাজু, আমরা এক ভাই এক বোন। আমি তৃতীয় শ্রেণীতে পড়ি। আমার বোন তুলি 5ম শ্রেণীতে পড়ে। আমরা একসাথে স্কুলে যাই।
আবার আমি বলি, আমি রাজু, আমরা এক ভাই এক বোন। আমি 3য় শ্রেণীতে পড়ি, আমার বোন তুলি 5ম শ্রেণীতে পড়ে। আমরা একসাথে স্কুলে যাই। এরপর একটু নিচে যাই, দেখি কি আছে। এরপর দেওয়া আছে, আমার বাবা একজন কৃষক, তিনি কৃষিকাজ করেন, মাঠে নানা রকম ফসল ফলান। আমাদের একটা হাঁস মুরগির আমাদের একটা হাঁস মুরগির খামার আছে, সেটি সেটি আমার মা দেখাশোনা করেন। আবার বলি, আমার বাবা একজন কৃষক, তিনি কৃষিকাজ করেন, মাঠে নানা রকম ফসল ফলান। আমাদের একটা হাঁস মুরগির খামার আছে, সেটি আমার মা দেখাশোনা করেন। এরপর 4 নম্বর পেজে দেওয়া আছে, মিতু মিতু আমাদের প্রতিবেশী। মিতুরা 2 বোন। মিতুর বড় বোন হাই স্কুলে পড়েন, তিনি আমাদের খুব আদর করেন। বড় হয়ে আমি সেই স্কুলে পড়ব। মিতুর বাবার একটি বইয়ের দোকান আছে, দোকানের নাম পূবালী লাইব্রেরি। সেখানে মজার মজার বই পাওয়া যায়। এরপরে আছে, মিতুর মা হাসপাতালে কাজ করেন, তিনি একজন নার্স। গ্রামের মানুষের অসুখ হলে তিনি সাহায্য করেন। আমাদের চারপাশে বিভিন্ন পেশার আরও অনেক মানুষ আছে, সবাই আমরা মিলেমিশে থাকি। এরপর 5 নম্বর পৃষ্ঠা দেওয়া আছে কি, এখানে কিছু শব্দার্থ দেওয়া আছে। শব্দার্থগুলো কার কার চাই অবশ্যই কমেন্ট করে জানাবে, তাহলে আমি খুঁজে বের করে দিব। আচ্ছা, এখানে আমরা ফিল ইন দ্য গ্যাপসগুলো পূরণ করি। শূন্যস্থানগুলোতে দেওয়া আছে, 2 বছর পর আমি ড্যাশ শ্রেণীতে উঠব। 2 বছর পর আমি 5ম শ্রেণীতে উঠব। 2 বছর পর আমি 5ম শ্রেণীতে উঠব। তারপরে আছে, তার গরুর ঢ্যাস আছে। তার গরুর খামার আছে। তার গরুর ঢ্যাস আছে। তার গরুর খামার আছে। এরপরে আছে, কৃষক মাঠে ঢ্যাস ফলান। কৃষক মাঠে ফসল ফলান। আমার বাবার ঢ্যাস কৃষি। আমার বাবার পেশা কৃষি। আমার বাবার পেশা কৃষি। নাম্বার আছে, আমরা সবাই ঢ্যাস থাকি, আমরা সবাই মিলেমিশে থাকি। আমি আরেকবার পড়িয়ে দিচ্ছি তোমাদের। নম্বরে, 2 বছর পর আমি ঢ্যাস শ্রেণীতে উঠব। 2 বছর পর আমি 5ম শ্রেণীতে উঠব। নম্বরে, তার গরুর ঢ্যাস আছে। তার গরুর খামার আছে। তারপরে নম্বরে দেওয়া আছে, কৃষক মাঠে ঢ্যাস ফলান। কৃষক মাঠে ফসল ফলান। নম্বর দেওয়া আছে, আমার বাবার ঢ্যাস কৃষি। আমার বাবার পেশা কৃষি। নম্বর দেওয়া আছে, আমরা সবাই ঢ্যাস থাকি, আমরা সবাই মিলেমিশে থাকি। আশা করি তোমরা বুঝতে পারছো। তারপরে এখানে কিছু প্রশ্ন দেওয়া আছে, বলিও লিখি। রাজুর বাবা কি করেন? হাঁস মুরগির খামার কে দেখাশোনা করেন? মিতুর মা কোথায় কাজ করেন? 3টি পেশার নাম লেখো। আমি প্রশ্নগুলো এখনই সলভ করে দিচ্ছি। আমরা উপরে যদি যে রিডিংটা পড়ছি ওটা যদি দেখি, প্রথমে আছে, রাজুর বাবা কি করেন? আচ্ছা, আমরা যদি দেখি রাজুর বাবা কি করেন, আমরা আবার একটু উপরে যাই। এই তো, রাজুর বাবা একজন কৃষক। তোমরা ভালো করে দেখো। রাজুর এখানে প্রথমে দেওয়া আছে, আমি রাজু, আমরা এক ভাই এক বোন। এটা রাজুর গল্পই। তো আমার বাবা একজন কৃষক, তিনি কৃষিকাজ করেন। তিনি মাঠে নানা রকম ফসল ফলান। আচ্ছা, তোমরা বুঝতে পারছো তাহলে রাজুর বাবা কি করেন? রাজুর বাবা কৃষক। রাজুর বাবা কি করেন? রাজুর বাবা একজন কৃষক, তিনি কৃষিকাজ করেন। আবার বলি, রাজুর বাবা কি করেন? রাজুর বাবা একজন কৃষক, তিনি কৃষিকাজ করেন। আচ্ছা, হাঁস মুরগির খামার কে দেখাশোনা করে? আমরা উপরে গল্পটাতে পড়েছিলাম, রাজুর মা হাঁস মুরগির খামার দেখাশোনা করেন। আবার বলি, হাঁস মুরগির খামার কে দেখাশোনা করেন? হাঁস মুরগির খামার রাজুর মা দেখাশোনা করেন। আচ্ছা, মিতুর মা কোথায় কাজ করেন? মিতুর মা হচ্ছে হাসপাতালে কাজ করে। আমরা একটু উপরে যেয়ে দেখে আসি, মিতুর মা কী করেন। এই তো মিতুর মা হাসপাতালে কাজ করেন। আশা করি বুঝতে পারছো। এরপরে 4 নম্বর প্রশ্ন হচ্ছে, 3টি পেশার নাম। 3টি পেশার নাম কি দিবা তোমরা? 3টি পেশার নাম হলো কৃষক, শিক্ষক, জেলে, কামার। আবার বলি, 3টি পেশার নাম হচ্ছে কৃষক, জেলে, কামার, কুমার। আশা করি তোমরা বুঝতে পারছো। তারপরে 4 নম্বর দেওয়া আছে, আমি বড় হয়ে কি হতে চাই তা বলি। এখানে তুমি বড় হয়ে যা হতে চাও, ধরো তুমি বড় হয়ে শিক্ষক হলে, তুমি লিখবে, আমি বড় হয়ে শিক্ষক হতে চাই। আমি সবাইকে শিক্ষা দিতে চাই, যাতে সবাই শিক্ষিত হয়ে গড়ে উঠতে পারে এবং ভবিষ্যতে সবাই অনেক ভালো কাজ করতে পারে এবং সেই আদর্শ আসে এবং
সেই রকম আদর্শ মতো চলতে পারে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ভালো থাকবে। ধন্যবাদ সবাইকে।